পরক্রিয়া কেন হয়? এই প্রশ্নটি প্রায়ই অনেকের মনেই এসে থাকে। বিশেষত যখন সম্পর্কের মধ্যে অবিশ্বাস তৈরি হয়, তখনই সাধারণত পরক্রিয়া হয়ে থাকে। পরক্রিয়ার একাধিক কারণ থাকতে পারে, কিন্তু সবসময় এর পেছনে মানুষের অনুভূতি, চাহিদা এবং সম্পর্কের অবস্থা কাজ করে থাকে। প্রথমত, অনেক সময় মানুষ সঙ্গীর কাছ থেকে সেই ধরনের ভালোবাসা বা মনোযোগ পায় না যা তার প্রয়োজন। একে অপরকে সময় বা মানসিকভাবে সমর্থন না দেওয়ার ফলে কেউ কেউ বাহির থেকে সেই শূন্যতা পূরণ করতে চায়। দ্বিতীয়ত, সম্পর্কের মধ্যে বিশ্বাসের সংকট তৈরি হলে অনেক সময় একজন সঙ্গী অন্যের প্রতি আগ্রহ তৈরি হতে পারে। শখ বা আবেগের কারণে কেউ কাউকে ঠকিয়ে পরক্রিয়া করতে পারে, যা সম্পর্ককে আরো কঠিন করে তোলে। তৃতীয়ত, রোমান্টিক বা শারীরিক চাহিদার অভাব হলে মাঝে মাঝে একজন সঙ্গী সম্পর্কের শারীরিক বা আবেগিক চাহিদা পূরণে অক্ষম হলে অন্যদিকে আগ্রহের সৃষ্টি হতে পারে। এছাড়া কমিউনিকেশন গ্যাপ বা একে অপরের সঙ্গে খোলামেলা আলোচনা না হওয়ার কারণে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে, যা পরক্রিয়ার দিকে পরিচালিত করতে পারে। সবশেষে, সম্পর্কের দৈনন্দিন ঝামেলা বা রুটিনের অস্থিরতা যদি একে অপরের প্রতি অবজ্ঞা বা অসন্তুষ্টি সৃষ্টি করে, তবে মানুষ কখনো কখনো অন্য কোথাও সান্ত্বনা খোঁজে। তবে পরক্রিয়া যে কোনো সম্পর্কের জন্য বিপজ্জনক এবং এর বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করা জরুরি।